খড়দহ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আর এই ঘটনায় এবার নাম জড়ালো স্থানীয় তৃণমূল কাউন্সিলরের। সূত্রের খবর, ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতী নেপালি পানিহাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ ও তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত। এমনটাই সূত্র মারফত খবর। পুলিশি তল্লাশিতে এদিন তার বাড়ি থেকেই উদ্ধার হয় একাধিক আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছেন বিরোধীরা। পানিহাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর রাজা আহমেদ ঘটনার নিন্দা করেন। গোটা ঘটনার তদন্ত করছে প্রশাসন। যারা জড়িত তাদের উপযুক্ত ব্যবস্থা করা হবে বলেও আশাবাদী তিনি। এই ঘটনায় বিজেপি নেতা জয় সাহা জানান, নির্বাচন আসছে, তৃণমূল নেতাদের বাড়ি এখন আগ্নেয়াস্ত্র বোমা পাওয়া যাবে, এটাই তো স্বাভাবিক। এই নেপালি একসময় সিপিআইএমের ত্রাস ছিল, এখন তৃণমূলের হয়ে কাজ করছে, স্থানীয় কাউন্সিলর ঘনিষ্ঠ। এই ধরনের সমাজ বিরোধীরা সুযোগ সন্ধানী হয়, যখন যে সরকার থাকবে তার হয়েই কাজ করবে। নেপালির মতো পশ্চিমবঙ্গে আরও অনেকে ছড়িয়ে আছে, তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা উচিত বলে তিনি মনে করেন। ঘটনাকে কেন্দ্র করে এখনও এলাকায় রয়েছে চাঞ্চল্য। এখন দিদি মমতা ব্যানার্জির রাজ্যে এখন এদেরকে বিজনেসম্যান বলা হয়, যারা এই অস্ত্র রাখছে, অস্ত্র ব্যবসায় করছে। এই নঈম আলী এর একটা ইতিহাস আছে। এই কাসিম বলে একটা ওখানে লিডার ছিল, বিসিএমইউ লিডার, সিটু, হ্যাঁ সিটু লিডার ছিল, তারই ১ নম্বর লোক ছিল সিপিএম জামানায়। ক্ষমতা যখন চেঞ্জ হয়ে রাতারাতি চেঞ্জ হয়ে তৃণমূলের ১ নম্বর লোক হয়ে গেছে এই নেপালি নঈম আলী উর্ফ নেপালি। আর অফিসিয়ালি ব্যবসা করে, আমি জানি না অতদিন পরে পুলিশ কি করে জানে, একে সবাই জানে। এই অফিসিয়ালি ব্যবসা করে, সরকার যার থাকে তার সঙ্গে থাকে, সরকারি নেতাদেরকে অস্ত্রশস্ত্র দেয়, সরকারি লোকগুলোকে সব ব্যবস্থা করে। এটা ধরা পড়েছে আমার যতটুকু বুঝতে পারছি, কোনো এজেন্সি কোন ট্র্যাপ ফ্র্যাপ করে পেয়েছে, এজেন্সি ইনপুটের উপরে এটা ধরতে বাধ্য হয়েছে, নাহলে এরা ওকে ধরতো না। এটা সবাই জানে তো, এটা প্রত্যেকটা ৩টে ৪টে লোকের পরে ক্রিমিনাল যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলে আপনি ভাবেন কোথা থেকে অস্ত্র পেয়েছে। জনপ্রতিনিধি, বাংলা জনপ্রতিনিধি মহিলা পাচারের ব্যবসা করছে, আপনি বলছেন জনপ্রতিনিধি। এই তো আপনার পার্থভৌমিকের সঙ্গে একটা ধরা পড়ে, এখনো পুলিশ খুঁজছে রেপিস্ট আসামি, ৩টে ৪টে হোটেল আছে, সঙ্গে ফুল তোড়া দিচ্ছে, পাশে বসে গল্প করছে। যারা রেপিস্ট, যারা ড্রাগ ব্যবসা করবে, যারা অস্ত্র ব্যবসা করবে, সবই তো তৃণমূলের নেতাদের সঙ্গেই থাকবে। এটা আমি তো রাত্রিরে 11টার সময় গাড়ি চালিয়ে এসেছি, ওটাটা শুনেছি। কি শুনলে পুলিশ এসেছিল? হ্যাঁ, সিরিফ পুলিশ এসেছিল। ভোট আসছে, এখন তৃণমূল নেতাকর্মীদের বাড়িতে আগ্নেয়াস্ত্র পাওয়া যাবে, বোমা পাওয়া যাবে, এটাই তো স্বাভাবিক। এই নেপালি একসময় সিপিএমের হয়ে ত্রাস ছিল এলাকার, এখন তৃণমূলের হয়ে কাজ করছে। কাউন্সিলর বিশ্বনাথ দে, যাকে বিশু বলে জানে এলাকায় সব লোক, তারই তো ঘনিষ্ঠ। এই ধরনের সমাজ বিরোধীরা সুযোগ সন্ধানী হয়, যখন যে সরকার থাকে তাদের হয়ে কাজ করে ভোটের সময়। তো এদেরকে চিহ্নিত করে প্রশাসনকে কড়া হাতে পদক্ষেপ নিতে হবে। এরকম নেপালি পানিহাটি কেন, সারা পশ্চিমবঙ্গে আরও অনেক ছড়িয়ে আছে, তাদের প্রত্যেককে অ্যারেস্ট করা দরকার, বাংলার মানুষকে সুরক্ষিত রাখার জন্য, গণতন্ত্রকে বাঁচানোর জন্য। দাদা, আপনার ওয়ার্ডে গতকাল রাত্রে ব্যারাকপুর পুলিশ কমিশনারের খড়দা থানা এবং গোয়েন্দা বিভাগ তল্লাশি চালিয়ে নেপালি তৃণমূল কংগ্রেস কর্মী, এলাকার পরিচিতি, ওর বাড়ি থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র পাওয়া যায়, কি বলবেন? আমি নিন্দা করছি, আমি এ সম্বন্ধে নিন্দা করছি। আমাদের এলাকা পিস এলাকা আছে, আমন শান্তি এলাকা, সামনে আমাদের त्यौहार আছে ঈদ উল জোহা। আমরা এলাকা में সবাইকে নিয়ে ভালো করে त्यौहारটাকে মানাবো। এসব চিজ ঠিক নেই, जो भी किया गलत किया। বিগত প্রায় 30 বছরের কাউন্সিলর, এর আগে এই রকম ধরনের ঘটনা আপনার ওয়ার্ডে হয়নি। না, সামনে নির্বাচন, কিভাবে দেখছেন বিষয়টা? সেটা আমি তো প্রশাসন দেখবে, এটা প্রশাসন যা বুঝবে সেটা করবে, প্রশাসনের সঙ্গে আমরা আছি, ঠিক আছে। এই ধরনের এত আগ্নেয়াস্ত্র কতটা আতঙ্কিত? সেটা তো প্রশাসন, এরা प्रशासन भूल था। हम तो निंदा कर रहा है इसके बारे में, ये गलत हुआ, जो भी किया गलत है, इसका निंदा करते हैं। ऐसा नहीं होना चाहिए। ये अमन शांति इलाका है,
अमन शांति ही रहे। यहाँ के लोगों से मेरा अपील है कि हम लोगों का जो सामने त्यौहार है 7 तारीख को ईद उल जुहा, हम लोग अमन शांति से मनाएं। इसमें किसी तरह का कोई बात नहीं है। जो घटना किया है वो इसका सजा भोगेगा, इससे दूसरे को कोई मतलब नहीं। ठीक है। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা।